আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজুর শেষে একটি দোয়া যদি কেউ পড়ে, বেহেশতের ৮টি দরজা তার জন্য অপেক্ষা করতে থাকবে। প্রত্যেকটা দরজা তাকে ডাকবে যে তুমি আমার এই দিক দিয়ে আসো। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, কোন দোয়াটি অজুর শেষে পড়লে এই ফজিলত পাওয়া যাবে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, কাল কিয়ামতের দিন বেহেশতের ৮টি দরজা তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম একটু হতাশ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে কোন সাহাবী? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আবু বকরের জন্য বেহেশতের ৮টি দরজা অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সাহাবায়ে কেরাম কিছুটা যখন হতাশ যে হায়রে, আমরাও যদি এরকম হযরত আবু বকরের মতো হতে পারতাম, বেহেশতের ৮টি দরজা যদি আমাদের জন্য অপেক্ষা করত, আমাদেরকে ডাকতো, তাহলে কতই না আমাদের সৌভাগ্য ছিল। এই হতাশা যখন কাজ করছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমাদের কোনো পেরেশানি টেনশনের কোনো প্রয়োজন নাই, দরকার নেই। তোমরাও যদি অজুর শেষে এই দোয়াটি পড়তে পারো, তাহলে প্রত্যেকের জন্য বেহেশতের ৮টি দরজা অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এজন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অজু সহিহ শুদ্ধ না হলে আপনার নামাজ হবে না। এমনকি আপনি নামাজে দাঁড়িয়েছেন, কোনো কারণে অজু চলে গেছে, সাথে সাথে আপনার নামাজ ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন তাহলে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং অজুর দ্বারা আমাদের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। অজুর পানির সাথে অজুর পানি যেরকম টপ টপ করে পানি পড়ে যায়, আমাদের গুনাহগুলো এরকম ঝরে যায়। কিন্তু আমরা সেই গুনাহগুলো দেখতে পাই না। একবার আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি দেখলেন যে এক ব্যক্তি অজু করতেছে, তো অজুর সাথে তার চুরির গুনাহগুলো ঝরে যাচ্ছে। যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, তুমি কি চুরি করে এসেছো? তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি দেখতে পাচ্ছি তোমার অজুর পানির সাথে এরকম চুরির গুনাহ ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, শুধু তাই নয়, একদিন সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কোটি কোটি মানুষের মধ্য থেকে হাশরের মাঠে যখন কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতগণকে কিভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতগণ দুনিয়াতে নামাজ আদায়ের জন্য অজু করত, কোরআনুল কারীম তিলাওয়াতের জন্য অজু করত, অন্যান্য ইবাদতের জন্য যে অজু করত, অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক প্রকারের নূর চমকাইতে থাকবে। তো আমি ওই নূর দেখেই আমি বুঝতে পারবো যে ওরা আমার উম্মত। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এজন্য আমাদের অজু সহিহ শুদ্ধভাবে করতে হবে এবং অজুর শেষে এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ বেহেশতের ৮টি দরজা অপেক্ষা থাকবে, ডাকতে থাকবে যে আসো, তুমি আমার এই দিক দিয়ে প্রবেশ করো। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, তো আমরা অজুর শেষে কোন দোয়াটি পড়ব, সেই দোয়াটি আমরা অনেকেই জানি, তবে সহিহ শুদ্ধভাবে পড়া উচিত। তো আমি বলছি, আপনারা লক্ষ্য করুন, উচ্চারণগুলো সঠিকভাবে মিলিয়ে নিন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সেই দোয়াটি হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত আমরা অনেকেই জানি, কিন্তু সহিহ শুদ্ধ হয় না। তো আমরা সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বলছি, আপনারা আবারও লক্ষ্য করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি আমরা ওযু শেষ করে পড়তে পারি, ইনশাআল্লাহ বেহেশতের ৮টি দরজা
অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তীতে ইসলামিক ভিডিও পেতে মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে কোনো ইসলামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।